বেঙ্গল এসটিএফ এর জালে জায়েজ জঙ্গি বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা হাউজিং থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ঠিক কি বলেছেন শোনাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। বাংলার মানুষের টাকা না, ওনার রেসপন্সিবিলিটি গেছে। কারণ তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়, আমার পিরিয়ড ইনসিডেন্ট ঘটছে, তার জন্য তো আমি রেসপন্সিবিলিটি নয়। কিন্তু ঘটনার পরে যে অ্যাকশন গুলো আমার নেওয়া উচিত এজ এ হেড অফ দি গভর্নমেন্ট, সেটা আমি পারফর্ম করছি কিনা দেখুন। তার মধ্যে ত্রুটি থাকলে সমালোচনা করতে পারেন, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, বিএমডব্লিউ কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস অনেক দিনের, মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছে। বেচারি পুলিশকে, বেচারি ডিএম কে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ওদেরও কারোর বিরুদ্ধে কিছু ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধে আমাদের যে অ্যাকশন নেওয়া হবে, আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। কিন্তু আমি মনে করি এই অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট এবং রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো হসপিটাল, আরো স্কুল বিল্ডিং বানানো যেত, আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেওয়া যেত, ছেলে মেয়েকে।